পদ্মাপারে ফের পালা বদল আসন্ন। চাপের মুখে যে কোনো মুহূর্তে ইস্তফা দিতে পারে নোবেল জয়ী। বাংলাদেশে খেলা ঘোরার ইঙ্গিত। নির্বাচন নিয়ে নিজের দেশেই চাপের মুখে মোহাম্মদ ইউনূস। শোনা যাচ্ছিল তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, জানিয়েছেন এই পরিস্থিতিতে তিনি নাকি কাজ করতে পারছেন না। তবে এখন ফের খেলা ঘোরার ইঙ্গিত পড়শি দেশে। প্রসঙ্গত, হাসিনা বিরোধী আন্দোলনের পর প্যারিস থেকে এসে বাংলাদেশ সরকারের মাথায় বসেছিল মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বার্তা দিলেও নির্বাচন নিয়ে তার টালবাহানা জারি আছে। এরই মাঝে সম্প্রতি আবার বাংলাদেশি সেনার প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নির্বাচনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন সরকারের জন্য। এই আবহে মোহাম্মদ ইউনূস কি দায় এড়িয়ে পালিয়ে যেতে চাইছেন? উঠছে প্রশ্ন, তাহলে কি হতে চলেছে বাংলাদেশের আগামী ছবিটা? পদত্যাগ জল্পনার মাঝেই তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান বিএনপি ও জামাতের নেতারা। দেশের মধ্যে ইউনূস যে মোটেই স্বস্তিদায়ক জায়গায় নেই তা স্পষ্ট। গত বছর আগস্টে দায়িত্ব নিয়ে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটাই রাখতে পারেননি তিনি। নির্বাচনের কোনো দিশা নেই, আশানুরূপ সংস্কার হয়নি, আর কথার খেলাপ করে এখন প্রবল চাপের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যে গদি টলমল তা বোঝা যাচ্ছিল বিগত বেশ কয়েকদিন ধরেই। শেখ হাসিনার পরবর্তী সময়ে এই নোবেলজয়ীর উপর ভরসা রেখেছিলেন গণ অভ্যুত্থানকারী ছাত্র নেতারা। তবে রাজনৈতিক সমীকরণ বদলে আজ সেই সব অভ্যুত্থানকারীরাও চাপে রয়েছে। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন। কোন সাহসের চাপে মোহাম্মদ ইউনূস? অবিলম্বে নির্বাচন চেয়ে ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে খালেদা জিয়ার বিএনপি। ডিসেম্বরের মধ্যে বা তার আগে নির্বাচনের কথা বলে কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামানও। দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব জাতীয় সংসদে নির্বাচনের আয়োজন করা হবে। কিন্তু বছর ঘুরতে চলল, নির্বাচনের কোনো দিশা নেই। সব মিলিয়ে নির্বাচন নিয়ে ইউনূসের ভূমিকায় একটু সন্তুষ্ট নয় খালেদা জিয়ার বিএনপি। আবার বাংলাদেশের সেনার সঙ্গে তলানিতে এসে ঠেকেছে ইউনূসের সম্পর্ক। তার জেরে কী হবে আগামী পদক্ষেপ, সেদিকেই নজর রয়েছে সকলের।